আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি এখানে রজনীগন্ধার কন্দ রোপণ করেছিলাম। মাশাআল্লাহ ২টা গাছ বের হয়েছে। আর সকালে ঘুম থেকে উঠেই সবগুলো গাছে আমি পানি দিয়ে নিচ্ছিলাম। কালকে গাছে পানি দেওয়া হয়নি, তাই আমি গাছে পানি দিয়ে নিচ্ছিলাম। আর খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল বেলি ফুলের। প্রচুর পরিমাণে বেলি ফুল ফুটেছে আমার ২টা গাছে। আর এখানে নয়নতারার বাহার, অনেকগুলো নয়নতারাও ফুটেছে। আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আমার বারান্দা বাগান থেকে ছাদ বাগান হওয়ার সময়টা আর কি। মাত্র কয়েকদিনের মধ্যে বারান্দা বাগান থেকে ছাদ বাগানে রূপান্তরিত হবে, সব গাছগুলো ছাদ বাগানে চলে যাবে। আর আমি বেশ অনেকগুলো গাছ কমিয়ে ফেলেছি, আশা করছি নতুন করে গাছ রোপণ করব। ছাদ বাগান একটা পরিপূর্ণ ছাদ বাগান করার চেষ্টা করব, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিকেলের দিকে আমি চলে এসেছি ছাদে। আর ছাদে তো মিষ্টি কুমড়োর গাছটা রোপণ করেছিল আম্মু কিছুদিন আগে। আর এই গাছটায় আমি ২-১টা কুমড়া হতে দেখেছিলাম, তবে মাঝে আর কয়েকদিন আসা হয়নি, হয়তো মিষ্টি কুমড়াগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে এখন একটু দেখতে এলাম, আর এসে দেখি কুমড়া গাছটা একদম কেমন লাল হয়ে গেছে, তাই কেটে ফেললাম গাছগুলো। আর এর সাথে আমি একটা ড্রাগন গাছ রোপণ করেছিলাম। আসলে ড্রাগন গাছটা আগে রোপণ করা হয়েছিল, তারপর একটা মিষ্টি কুমড়োর গাছ রোপণ করা হয়েছিল। এই মিষ্টি কুমড়োর গাছের জন্য কিন্তু ড্রাগন গাছটাও বাড়তে পারেনি, একদমই ছোট হয়েছিল। আর নিচ দিয়ে শুধু একটা ডাল বের হয়েছিল। তারপরে আমি কেটে দিলাম কুমড়া গাছটা, আর এখন ড্রাগন গাছটা একটু খুব ভালোভাবে বাড়তে পারবে। তারপর সম্পূর্ণ গাছটা আমি কেটে ফেলেছিলাম, কুমড়া গাছটা সম্পূর্ণই কেটে ফেলেছি। তারপরে এটা পরিষ্কার করে তারপর আমি পানি দিয়ে নিলাম গাছটার মধ্যে। ড্রাগন গাছটা এখন একটু বাড়তে পারবে, আর একটা ডাল ছেড়েছে নতুন। আর এদিকে এই যে বড় ড্রাগন গাছটায় কিন্তু অনেকগুলো ডাল ছেড়েছে। আর এই তো ছাদ বাগানের নতুন একটা সদস্য, কাঠগোলাপ। এখানে দেখি একটা কাঠগোলাপ রোপণ করেছিল আমি না, অন্য কেউ রোপণ করেছে গাছটা। আর দেখে আমার খুবই ভালো লাগছিল। কাঠগোলাপ ২টা গাছে কোনো পাতা ছিল না, শুধু ২টা ফুল ছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে তো আমি ছাদ থেকে এসে দেখি আম্মু
ফলগুলো কেটে নিচ্ছিল। আর আজকে ফল ছিল না, আব্বু ফল এনেছে খুব দেরি করে, তাই আর ফল কাটিনি। শুধুমাত্র খেজুর, আঙুর ছিল আর শসা আর কাঁচা আম কেটেছিল আজকে। প্রথম কাঁচা আম খেলাম এবছর। তারপরে তো প্রায় ইফতারের সময় হয়ে এসেছে, আর আব্বু আর রায়হান এনেছিল ইফতারি আজকে। আর আজকে কোনো বাসায় ঝামেলা করিনি, আজকে বাসায় আর কোনো ইফতারি তৈরি করিনি। অনেকগুলো ইফতারি এনেছিল আজকে, সবগুলো ইফতারি আমি সাজিয়ে নিচ্ছিলাম। আর আজকে আব্বু নান রুটি এনেছিল, সাথে লুচি ছিল, বড় বড় 2টা লুচি এনেছিল। তারপর লুচি আর নান রুটির সাথে খাওয়ার জন্য একটা রোস্ট এনেছিল আস্ত মুরগির। তারপর বিভিন্ন ধরনের ইফতারি ছিল আরও। হালিম এনেছিল, জর্দা এনেছিল, নিমকি এনেছিল, বিভিন্ন ধরনের ইফতারি এনেছিল। আর আলহামদুলিল্লাহ আজকে 14 রোজার ইফতারি শেষ করলাম। শেষ করেই আমি চলে এলাম রান্নাঘরে, রান্নাটা তো হয়নি। সন্ধ্যা রাতের আর সেহরির জন্য রান্না করতে চলে এলাম। আর প্রথমেই আমি শাক রান্না করে নেব। আজকে লাউ শাক রেখেছিলাম বাসা থেকে, লাউ শাকটা ভাজি করব। আলু দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর স্বাদমতো লবণ দিয়েছি, দিয়ে তারপর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে তো শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি শাকের জন্য বাগার বসিয়ে দিয়েছি। আর বাগারে দিয়েছিলাম পেঁয়াজ, সাথে দিয়েছি শুকনো মরিচ, তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এটা সেদ্ধ করা শাকটা এর মধ্যে দিয়ে দেব। এই তো শাকটা বাগার দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। আর এই তো শাক রান্নাটা কমপ্লিট, নামিয়ে রেখেছি আমি। আর মুরগির মাংস রান্না করব, এর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। মুরগির মাংসটা আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর পাঙাশ মাছও রান্না করব, পাঙাশ মাছটাও পেঁয়াজ টমেটো দিয়ে তারপর রান্না করব। আর ডালটা রান্না করে রেখেছি। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আর আমি পেঁয়াজের সাথে তেজপাতাও দিয়েছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব পানি। তারপর মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা কষিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মাংসটা কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে ঝোল দিয়ে দেব আমি।
তারপরে তরকারিটা হয়ে গেছে, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আর পাঙাশ মাছ রান্না করব, তার জন্য আমি পাঙাশ মাছটা হালকা একটু ভেজে নিচ্ছি। আর 2 পিস পাঙাশ মাছই আজকে রান্না করব। তারপর মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি মাছের জন্য। মাছের তেলেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপরে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ভাজা মাছটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দেব। আর নামানোর আগে টমেটো আর ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।